আসসালামু আলাইকুম। ভারতে এক সিরিজ খেলতে যাবে বাংলাদেশ টিম। সেখানে যে বিষয়টা হয়েছে যে মাহমুদুল্লাহ রিয়াদ টি-20-তে থাকবে কিনা, একটা বিশাল একটা প্রশ্ন। 2-3 দিন ধরে এই আলোচনাটা চলছে। আর একটা ইম্পর্টেন্ট একটা বিষয় চলছে যে সেকেন্ড টেস্ট যেটাতে হবে কানপুরে বা যে ভারতের টেস্টটা হবে সেটাতে একটা হুমকি দেওয়া হয়েছে বাংলাদেশকে, সেটা নিয়ে আলোচনা চলছে। তো আজকে কথা বলবো মেন বিষয় যেটা, সেটা হচ্ছে যে আজকে মাহমুদুল্লাহ রিয়াদের নিয়ে কথা বলবো। মাহমুদুল্লাহ রিয়াদের বিষয় যদি বলি, চেহারাটা না হয় মনে করেন বিশ্বকাপে খারাপ করছে, সেটা সগলি দেনি। খালি মাহমুদুল্লাহ একার রিয়াদ যে খারাপ করছে সেটা কিন্তু লয়। আপনি একটা জিনিস যদি হিসেব করে দেখেন, পাকিস্তানের যে টিমটা গেছিল তারা কিন্তু আগে কিন্তু হুঙ্কার দিয়ে গেছিল যে আমরা এবার বিশ্বকাপটা নেব, কিন্তু কামটা কি হলো, প্রথম রাউন্ড থেকে তারা কিন্তু বিদায়। আমেরিকা কিন্তু সেকেন্ড রাউন্ডে গেছিল। তো সেখান থেকে বাংলাদেশ কিন্তু সেকেন্ড রাউন্ডে গেছে, সেখানে খেলেছে পরিপূর্ণ সর্বত্রে। যে যদি আফগানিস্তানের সাথে ম্যাচটা যদি ভালো কিছু করবে পারতো, যা জিতার জন্য যদি খেলবে পারতো, তাহলে কিন্তু কামটা ভালো হতো। তাহলে বাংলাদেশের সব মানুষ খুশি হতো যে না, বাংলাদেশ 50 রানে অল আউট হোক কিন্তু জিতার জন্য খেলেছে। ওই একটা ম্যাচটা খুবই দৃষ্টিকটু লেগেছে এবং মানুষের কাছে খারাপ লেগেছে, যেটাতে মাহমুদুল্লাহ কিছুটা ভিলেন হয়েছে। তো সবাই যেহেতু খারাপ করেছে, পিচটা ওরকমই মনে করেন খারাপই আসছিল, সে জায়গায় প্রত্যেকটা টিম মনে করেন আপনি নিউজিল্যান্ডের মতো টিম যেখানে 74 অল আউট হয়েছে, তো সেই দোহাই যে যদি আপনি এখন মাহমুদুল্লাহ রিয়াদক বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেন বা সামনে টি-20 থেকে বাদ দিয়ে দেন, এরকমটা হয় না। ভারতের পিচে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ভালো খেলে এবং মাহমুদুল্লাহ রিয়াদের কিন্তু ভালো রেকর্ড আছে সেখানে। আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু এখনো যে ফিটনেস নিয়ে চলে, এখনো যে মাহমুদুল্লাহ রিয়াদের ফিটনেসটা আছে, মুশফিকুর রহিমের যে ফিটনেসটা আছে, 21 বছরের একটা ইয়াং ছেলে, সেই ফিটনেসটা কিন্তু নাই। আপনি ওখানে যে সবাই খারাপ করছে, সেদিক থেকে আপনি মাহমুদুল্লাহকে একা দোষ দিতে পারেন না। সো আমি আমার পার্সোনাল মতামত থেকে আমি যে জিনিসটা বলবো যে মাহমুদুল্লাহ রিয়াদকে ভারত সিরিজ থেকে শুরু করে বিশ্বকাপ পর্যন্ত লাস্ট যে দেখবেন যে ভালো একটা রেজাল্ট আসবে। একটা সিনিয়র প্লেয়ার থাকলে মুশফিকুর রহিম দেখবেন টেস্টটা কিন্তু 191 ইনিংসটা, কেউ ভেবেছিল এই বয়সে আসে মুশফিকুর রহিম, এই 39-40 বছরে আসে মুশফিকুর রহিম আর 191 ইনিংস খেলবে, তার কাছে হয়তো বা আরও বড় ইনিংস আশা করবে বাংলাদেশ, এখনো হয়তো বা ফুরে দেয়নি। তো মাহমুদুল্লাহ রিয়াদের বিষয়টা, সে তো কিন্তু স্ট্রাইক রেটটা খারাপ না, সে কিন্তু বিশ্বকাপের আগে যথেষ্ট ভালো স্ট্রাইকে ব্যাটস 50 আছে, ভালো 100+ আপনার হচ্ছে 150 155 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। এবং বলা যায় যে নতুন এক মাহমুদুল্লাহকে আমরা কিন্তু কামব্যাক করেছিলাম, যে অবহেলিত হয়েছিল আয়তুরি সিংয়ের কারণে। তো সেই মাহমুদুল্লাহকে আপনি যেভাবে বাদ দিতে পারেন বা সামনে টি-20 বিবেচনা করবেন না, এটা হতে পারে না। হ্যাঁ, আপনি যদি বিশ্বকাপ মাহমুদুল্লাহ কিন্তু তার একটা উইনিং একটা ম্যাচও ছিল, শুধু একটা ম্যাচ ছক্কাটা মারতে যে যদি ক্যাচটা না ধরতো ওই ম্যাচটা মাহমুদুল্লাহ উইন হয়। ফিনিশার আমি আর কাউকে বাংলাদেশে সেরকম ভাবে পাই না। মিরাজের কথা উঠতেছে যদিও, বাট মিরাজ কিন্তু কন্টিনিউ ভাবে টি-20 তো অনেকদিন খেলে না। সো সেদিক থেকে ভারতের মাটিটা কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে, সেখানে মাহমুদুল্লাহর কিন্তু একটা ভালো একটা অবদান বা ক্রিকেটে মনে করেন একটা ভালো কিছু কিন্তু একটা পাওয়া দেবে তার কাছে। এটা আমি মনে করেন মনের থেকে আশা করছি যে না, মাহমুদুল্লাহ যদি কামে লাগানো যায় ভালো কিছু তার কাছে কিছু একটা পাওয়া যাবে বা আশা করা যায়। সো আমি আমার সব দিক থেকে বলি যে ভারত সিরিজ থেকে শুরু করে বিশ্বকাপ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদকে দরকার। বাংলাদেশ মাহমুদুল্লাহ রিয়াদ এখনও ফুরিয়ে যাননি, তার যে ফিটনেস আছে। সবাই যদি আমার সাথে মতামত একমত হন বা বিমত হন, অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।